বিয়ের পর মহিলার রেশন কার্ড বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার আবারও চালু হলো সঙ্গে সঙ্গেই। ট্রান্সফারও সঙ্গে সঙ্গে। অনলাইনে 14 নম্বর ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ ও মার্জ, অর্থাৎ তৎক্ষণাৎ শ্বশুরবাড়ির পরিবারে রেশন কার্ড ট্রান্সফার। রেশন কার্ড ট্রান্সফার করার জন্য মহিলার কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না এবং আধার কার্ডের ঠিকানা প্রমাণ বাপের বাড়ির থাকলেও করতে পারবেন রেশন কার্ড ট্রান্সফার শ্বশুর বাড়িতে। 2025 নতুন পদ্ধতি আসার পর এই সিস্টেমে হলেও মাঝে মাঝে কিছু দিন শুধুমাত্র অ্যাপ্রুভ হয়েই থাকতো। 15 থেকে 20 দিন পর মার্জ হতো ও রেশন কার্ড ট্রান্সফার হতো, কিন্তু এখন আবারও সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ ও মার্জ হয়ে কার্ড ট্রান্সফার হচ্ছে। তবে অনলাইনে সঙ্গে সঙ্গে পরিবার বদল হলেও রেশন তোলার সময় ডিলারের মেশিনে কার্ডটি কিছুদিন আগের পরিবারের পাবেন, কারণ ডিলারের সার্ভার একটু দেরিতে কাজ হয়। অর্থাৎ আপনার কার্ডটি ট্রান্সফার করার পর সেই মাস বাদ দিয়ে পরের মাসে আলাদা ডিলারের কাছে রেশন পাবেন, অর্থাৎ শ্বশুরবাড়ির ডিলারের কাছে রেশন পাবেন। রেশন কার্ড যে সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ ও মার্জ হচ্ছে তা এই ভিডিওতে আমি লাইভ প্রমাণ দেখাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনটি অন করে অল অপশান অন করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। কিভাবে কাজটি করবেন দেখুন ভিডিওতে। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। আমি ফুল প্রসেস এই ভিডিওতে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আর এই ওয়েবসাইটে আসার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেই এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে যাবেন, স্ক্রল বারটি নামিয়ে নিচের দিকে গিয়ে বাম সাইডটি লক্ষ্য করবেন। এখানে এই যে দেখতে পাবেন মধ্যের অপশানটি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানে ক্লিক করতেই আপনার আধার নাম্বার এন্টার করতে বলবে, অর্থাৎ যার রেশন কার্ড আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করছেন তার আধার কার্ডের নাম্বার বা তার সেই পরিবারে থাকা যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এইখানে দিয়ে দেবেন। যে জায়গাটাতে আমি আধার কার্ডের নাম্বারটা লিখছি এই জায়গাটাতে যদি আপনি যার রেশন কার্ড ট্রান্সফার করছেন তার আধার নাম্বার দেন, পরিবারের অন্য কারো দিলেও হবে। আর এখানে একটা এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন এই ঘরটাতে। তবে আধার কার্ডটাতে মোবাইল নাম্বার অবশ্যই রেজিস্টার থাকতে হবে। এখানে সেন্ড ওটিপি অপশান রয়েছে, এই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে এই কাজটি আপনি কিন্তু করতে পারবেন না। ওটিপিটা দিয়ে পরে সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই যার আধার কার্ড আপনি দিলেন বা আধার নাম্বার দিলেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। তার নাম, বাবার নাম কিংবা আধার নাম্বারের কিছু সংখ্যা, জন্ম তারিখ, কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ ক্যাটাগরি দেখুন কার্ডটি। এখানে বাম সাইডে ইয়েস আর নো দুটি অপশান রয়েছে। ইয়েস অপশানটাতে ক্লিক করে ডান সাইডে যে নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডে আপনি নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে ফর্ম ফিল আপের ঘর রয়েছে, 14 নম্বর ফর্ম। এই যে বাম সাইডে দেখুন সবকার নিচে 14 নম্বর ফর্ম। কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে সংযুক্ত করার জন্য এই 14 নম্বর ফর্ম ফিল আপ করা হয়। 14 নম্বর ফর্মের এই ক্লিক হেয়ার অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন এই পেজটি। এখানে শিফটিং টু নিউ ফ্যামিলি ফ্রম 14 নেক্সট অপশানটাতে ক্লিক করবেন ডান সাইডে। মোবাইল নাম্বার দেওয়া না থাকলে দিয়ে নিতে হবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি সেই পরিবারে থাকা অর্থাৎ বাপের বাড়ির পরিবারে থাকা সমস্ত রেশন কার্ড কী ক্যাটাগরির কতগুলো নাম রয়েছে,
কতগুলো রেশন কার্ড বন্ধ রয়েছে, সমস্ত কিছু আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন। এরপর ডান সাইডে দেখুন নেক্সট অপশান রয়েছে নিচে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। আমি এখানে নেক্সট অপশানটাতেই ক্লিক করব। দেখুন নিচের দিকে যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছিলেন, এই নেক্সট অপশানটাতেই ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি অন্য পেজে চলে যাবেন। এখানে বাপের ঘরের পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের লিস্ট দেখতে পাবেন। এখান থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে যে কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, সেই নামের কার্ডটি এখানে ডান সাইডে টিকমার্ক দিয়ে নিচের দিকে লক্ষ্য করবেন সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন অপশান রয়েছে। দেখুন আমি টিকমার্ক দিয়ে দিয়েছি, ডান সাইডে নীল দেখা যাচ্ছে যে কার্ডটি আমি ট্রান্সফার করব। এরপর নীল রেখা যেটা নিচে বাম সাইডে রয়েছে এই সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি দেখবেন যে কার্ড যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা, যে কার্ডটি সিলেক্ট করেছেন সেটিই বটে কি না এখানে নামটা দেখে নেবেন। নিচে যেহেতু চলে এসেছে এই নামের কার্ডটি, তাই সঠিক কার্ডটি বটে কিনা সেটা যাচাই করে নেবেন। এরপর এখানে প্লিজ সিলেক্ট রিজন এই অপশানটাতে ক্লিক করবেন আর ম্যারেজ সিলেক্ট করে নেবেন। ম্যারেজের কারণে অর্থাৎ বিবাহের কারণে আমি রেশন কার্ডটা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি অন্য পরিবারে, তাই ম্যারেজ এই অপশানটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি এই পেজটি থেকে এগিয়ে যাবেন। দেখুন আমি এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করার পর চলে এসেছি। এখানে বলছি নতুন পরিবারে যে পরিবারে রেশন কার্ডটা নিয়ে যাবেন অর্থাৎ স্বামীর পরিবারে, সেই পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার দিন, অর্থাৎ স্বামীর বা তার পরিবারের যে কোনো ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তবে মনে রাখবেন যার রেশন কার্ডের আপনি নাম্বার দিবেন এখানে ওই স্বামীর পরিবারের, তো তার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার রেজিস্টার থাকে, না হলে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন না। দেখুন আমি যে পরিবারে ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ স্বামীর পরিবারের রেশন কার্ডের একটা নাম্বার দিয়ে দিয়েছি। এরপর দেওয়ার পর নেক্সট অপশানটাতে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই চলে এসেছে, দেখুন যার রেশন কার্ড নাম্বার দিয়েছি তার নাম, রেশন নাম্বার, আধার নম্বর। এখানে বাম সাইডে এটাতে ঘরটাতে ছোট ঘর একটা রয়েছে, এই ঘরটাতে একটা টিক চিহ্ন দিয়ে পরে ভেরিফাই আধার, এই ভেরিফাই আধার অপশানে ক্লিক করতেই ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। আর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও আপনি এটা করেন তাহলে এখানে কোনো ওটিপিই সেন্ড হবে না। দেখুন ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আমি এখানে পুনরায় দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরেই ডান সাইডে দেখুন সাবমিট অ্যান্ড নেক্সট, সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করতেই দেখুন বাম সাইডে আধার ভেরিফাই অর্থাৎ আধার যাচাই হয়ে গিয়েছে। নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে এবার। আর পর দেখুন যে রেশন কার্ডটি আমি এই পরিবারে নিয়ে আসবো নিচে দেখতে পাচ্ছেন কালো রঙের, এই রেশন কার্ডটি আমি ট্রান্সফার করে এই ফ্যামিলিতে আনছি। নিচে রয়েছে পিএইচএইচ ক্যাটাগরি, দুটোই পিএইচএইচ ক্যাটাগরি, একটা যেটা আমি রেশন কার্ড ট্রান্সফার করছি সেটাও পিএইচএইচ, আর যে পরিবারে যাচ্ছে সেটাও পিএইচএইচ পরিবার। দেখুন এই যে কালো রঙের এই কার্ডটি এখানে চলে আসবে। দেখুন এখনও নিচে দেখতে পাচ্ছেন এই কার্ডটি সাবমিট, ফাইনাল সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। ডান সাইডে নিচে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে। আধার নাম্বার বা ওই যে একটা মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, এই দুটো দিয়েই আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। আমি ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি যে কত টাইমে কত তারিখে এই কাজটি করলাম। দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেখুন সঙ্গে সঙ্গে মার্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস মার্জড, মানে অ্যাপ্রুভ নেই, মার্জড হয়ে গিয়েছে। যদি মার্জ হয় তাহলেই জানবেন কার্ডটি চলে এসেছে, অ্যাপ্রুভ শুধুমাত্র থাকলেই কিন্তু জানবেন যে পরিবারে কার্ডটি এখনও যুক্ত হয়নি। যেহেতু মার্জ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গেই ডান সাইডে দেখুন 10/6/2025 16টা বেজে 24 মিনিটে আমি এই কাজটি করেছি।
সাবমিট করেছি। ভিউ অপশানটাতে ক্লিক করে আরও ডিটেলস দেখাচ্ছি। দেখুন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ হয়ে গিয়েছে, অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ, অর্থাৎ কার্ডটি ট্রান্সফার টোটালি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড ডেট, আপনি ডান সাইডে 10/6/2025 তারিখ 16:24 PM আমি সাবমিট করেছি অ্যাপ্লিকেশনটা, আর রিকমেন্ডেড হয়েছে সেই 16:24 ওই তারিখেই, আর অ্যাপ্রুভও হয়েছে ওই তারিখেই 16:24 PM। আর দেখুন ওই কার্ডটি এই পরিবারে চলে এসেছে। নিচের দিকে দেখুন এই যে রেশন কার্ডটি PHH হয়ে ডাউনলোড ERC, এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। দেখুন কার্ডটি চলে এসেছে এই পরিবারে, সঙ্গে সঙ্গে সেই দিনেই সেই সময়ের মধ্যে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ, একসঙ্গে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ। দেখুন আমি ডাউনলোড অপশানটাতে ক্লিক করলেই দেখতে পাবেন যে ওর পরিবারে কার্ডটি চলে এসেছে। এখানে ক্যাপচা দেওয়ার পর সার্চ অপশানটাতে ক্লিক করেছি। সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে উপরে যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটিই এই পরিবারে নিয়ে এলাম বিবাহ সূত্রে। তাহলে বুঝতে পারলেন যে PH ক্যাটাগরির কার্ড PHH পরিবারে যেতে সঙ্গে সঙ্গেই রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে মার্জ হয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।